আল্লাহ জাল্লা শানু কয় বান্দা শুধুমাত্র আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি মাওলার সাথে যারা প্রেম করে, কোরআনের সাথে যারা প্রেম করে, তাদের ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুনের ব্যাখ্যা দিতে আধা ঘন্টা সময় লাগবে। নজরুল নামে আগেই আল্লাহ রাঁধি বাড়ি আপনাদের জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে। আমার জোবায়ের কই, তারপরে আমার আলামিন কই, মনিরুল ইসলাম মজুমদার সাহেব কই। সূরা জুমার আল্লাহ জাল্লা শানু বলছেন, এটা আরেকদিন ব্যাখ্যা করব। এখন পরিপূর্ণ একটা প্রশ্নের মান হলো 100। আপনি কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে মানতে হবে। 4টা মিলি 125 করি। পার্সোনাল ভাবে আপনি মানছেন 25 নম্বর পাইছেন। কত পাইছেন? দাঁড়ি টানি আছে আমার বুড়া দাদার, খুব সুন্দর লাগে। আচ্ছা, পারিবারিক জীবনে উনি মানে ইসলামের কোনো অসুবিধা নেই। কত পাইছে? 50। কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানে না, আন্তর্জাতিক জীবনে মানে না। তাইলে উনি কি ফাঁস করছে? 150 পাইলে ফাঁস না? ফাঁস তো কাম হবে না। আপনি রোজা আতিম্মু সিয়াম ইলাল লাইল পর্যন্ত রাখতে হবে। আপনি ইফতারের 2 মিনিট আগে রোজা ভাঙিয়ে এলেছেন, আল্লাহ এটা বলবো থাক, এতে তো 99% আসিল, সোয়াব দিদি ওই বলি। অজুর ফরজ 60টা, আপনি মুখ দিছেন, হাত কোনে সহ দিছেন, মাথা মাসায় করছেন, থাক 75% তো রোজা হয়ে অজু হয়ে গেছে, পাও দোয়া লাগবে না, অজু হবে। এই ইসলামটা হলো এমন, আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন ইসলামকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনারা তো খালি এটাই বলে। মক্কার জীবনে নবীজি 13 বছর শুধু বলছে ওয়াজের বিষয়, আল্লাহ মানুষ জান্নাতে ঢোকো। মদিনার জিন্দিগিতে নবীজি তার সমাজে যারা জেনা করছে, সিএনজি স্ট্যান্ডে যারা চাঁদা উড়েছে, মদ খাইছে, সে সময় তো উটের বাজার টাজার ছিল, নিমসার বাজার থেকে কয় টাকা চাঁদা উড়েছে, রোড থেকে কত টাকা মান্থলি মালতি করছে, পররাষ্ট্র দপ্তর, ডাক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাই 10 বছরে শিখে দিছে। আপনি যদি মদিনার জিন্দিগিকে না মানেন, তাহলে আপনার কলমা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর। আর ভাই কথা কদ্দুর? তাহলে কি দিনুকা আমার দিনুকার প্রশ্ন কি টিকবেন? আমার জুমুরে অনেক ভালো ভালো মুসলমান আছে, দাঁড়ি কত সুন্দর লাগে, রুকুতে যাই সুবহান রাব্বিল আযীম কয় দে, বুড়িগার দাঁড়িয়ে আমরা আই লাভ ইউ খেলায়, কারণ নামাজ কালমা ঠিক আছে, আমরা রাজনীতি বুঝি টুঝি দরকার আছে। বুড়িকে কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তা আমি কোরআনের এদিন ফোন দিলাম, রে মনে বলছি রে আসলে কি তা তোর কাছে কি এ সমস্ত ইনফরমেশন আছে? আফসার ইরতিবিয়ান লিকুল্লি শাইইন, আমার প্রত্যেক ব্যাপারে আমি কথা বলেছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন থাক, তোমার কি দরকার? হ্যাঁ বুঝি না, আরো জোরে। কোরআনকে বললাম মনোরে, বাংলাদেশের 39টা মন্ত্রণালয় রে কোরআন, এগুলা কি তোমার ভিতরে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলছে আছে। বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আমার কাছে 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, লালমাই পাহাড়কে বাংলাদেশের জন্য পিলার হিসেবে বানিয়ে দিয়েছি। তাহলে আসেন, পাহাড় সৃষ্টি করছে কে? পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 2 নম্বর মন্ত্রণালয়, কোরআন কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আছে 784টা আয়াত। বললাম বলো তুমি কোরআন আমাকে। সে আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা প্রাথমিক শিক্ষা শুরু করলে তোমার রবের নামে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রবের শিক্ষা দেওয়ার জন্যই তো জামিয়া দারুল হুদা আল্লাহ তৈরি করেছে। আম্মাজিরা, কলিজার টুকরা ভাইয়েরা, এখানে ছাত্রছাত্রী দিয়ে এটাকে 1 বছরে জমায়া দিবেন, পড়ি আমরা আমিন।
কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি এগুলার কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে বলে 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমার এক সূরা ওয়াকিয়ার দিকে নজর দাও আফসারি দিলাম, দেখতে পেলাম আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? ফসল ফলায় কে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? অর্ডিন্যান্স আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনে রে কইলাম, কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমাকে বলে আছে। 28টা আয়াত আছে। মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানা, তোমাদের বিমানের ডানাগুলো রাডার স্পাক অ্যাডমিনিস্ট্রেশন পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানগুলো ডানাগুলো ধরে রাখি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاع إلى বান্দা, আমি যদি ইচ্ছে করতাম তোমার বিমান জাহাজ গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিতাম, তোমার চিৎকার ত্রিফল নাইনে শুনতে পেত না। আমি রহমান আল্লাহ তোমার আরো কিছুদিন হায়াত আছে, ছেলে মেয়ে এলো, বউ বাল বাচ্চা এলো, আনন্দ করবা, এই জন্য তোমারে বাঁচাই দিছি, নতুবা 0 to 20 মতো সিগন্যাল মিস করে তোমারে বসকাইয়া দিতাম। আল্লাহু আকবার। কোরআনকে বললাম, কোরআন 5 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ বাণিজ্য জায়েজ রেখেছি, সুদকে হারাম করেছি। 6 নম্বর মন্ত্রণালয় কোরআন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল আল্লাহুম ইহতাদুন, আমি আল্লাহ তোমাদের জন্য ক্যান্টনমেন্ট হাইওয়ে বানাইছি, সিলেট মহাসড়ক বানাইছি, খনিতে পাথর দিয়েছি, ফিজ দিয়েছি, এগুলা দিয়ে তোমরা মহাসড়ক ছোট ছোট অলিগলি রাস্তা বানাও, যাতে করে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর পরে 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা মুখ দিয়ে কোনো গান, কোনো কথা, কোনো বক্তৃতা যাই বলুক না কেন, কোনো ড্যান্স দেখ না কেন, সব কিছু আমি আল্লাহ সেভ করতেছি, আমি আল্লাহর বুকে লেখা আছি। এরপরে 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, 11টা আয়াত আছে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, তোমরা তোমাদের সক্ষমতা অনুসারে টেকনোলজি গ্রহণ করো, অস্ত্র বানাও, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্থাপন করো বান্দা, যতটুকু তৌফিক আছে। আল্লাহু আকবার। এই প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়েও 11টা আয়াত আছে। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়, 132টা আয়াত আছে। আল্লাহু আকবার। কয়টা আয়াত? 132টা। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা দান করেন। 132টা অর্ডিন্যান্স আছে। এরপরে 10 নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়, 782টা আয়াত আছে। প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ জাল্লা শানু নিজে টিচার, তিনি জান্নাতে প্রথম মাদ্রাসা দিয়া আদম সফিউল্লাহ রে এই পড়ালেখা করাই দিয়েছি। 782টা আয়াত। তাহলে শিক্ষা মন্ত্রণালয় চলতে পারে কিনা মহাগ্রন্থ আল কোরআনের অনুসারে? চলতে পারে কিনা? আর আমাদের রিফনে 50 টাকা 500 টাকা খায়, ভোট দিয়া দেয় কোরআনের বিরুদ্ধে। আমরা কি আর ময়নামতি ইউনিয়ন থেকে কি আমরা 2-4 টাকা কোনোদিন নিয়েও নেয়, 5 কেজি গমও নেই নেয়, দিয়া দিছি ভোট, একটা মাল পাইছি 500। কিন্তু এক প্রার্থী পাইছে 1,90,000 রিফিন্না ভোট, এটা দেওয়ার কারণে পাইছে ভোট 1,90,000 এক ভোট। ফাঁস করবে কি?
ওই এক বোটলা রিফিনার বটিটা এক দলে পাইছে 150 সিট, আর রিফিনার জিয়ানো ভোট দিছে, এমপি জিজ্ঞা পাশ করছে, হে দলে পাইছে 151 সিট। সরকার গঠন করবে কে? 151 সিট। রিফন রে, তোর ভোটিজ্ঞার কারণে মহাগ্রন্থ আল কোরআন বিজয়ী হয়ে গেল। এক ভোটের কারণে মহান সংসদে দাঁড়ায় এই নির্বাচনী এলাকার বলবে যে আমি নির্বাচনী এলাকা কত, এটা 5 সংসদীয় আসন কত? 256, 253। মহান সংসদে আমি বিল উত্থাপন করিতেছি। স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে থ্যাংক ইউ। কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আই লাভ ইউ। আপনাদের এই ভোটের কারণে আমি মহান সংসদে এসেছি। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু 93% মুসলমান, যেহেতু রাব্বুল ইজ্জত 82টি আয়াত নামাজ নিয়ে কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 আয়াত হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। রিফিন্নার ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে, সওয়াব পাইব রিফিন্না। নামাজের আইন ফাঁস হইয়া গেল, ঠিক কিনা? রিফিন্না রে, ও জুমুরের সিটিং রিফিন্না, জুইল্লা জন্টা সাগরিকা, তোর বটিটার দাম কি 500 টাকা? তোর একটা ভোটের কারণে তোর প্রিয় বন্ধু মহান সংসদে 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ায় বলতে, স্পিকার বলবি, স্পিকার এই বিলটি ভোটে জয়যুক্ত করুন। রিফিন্না বুঝলো না, বুঝলো না রে। আল্লাহু আকবার। এটাকে আমি রাজনীতি করলাম? আমি রাজনীতি কি করতেছি? শিখাইতেছি। কি করতেছি? শিখাইতেছি। ভাইয়া পার্টিরা তো মেজাজ খারাপ। বন্ধুর সাথে ভালোবাসা করো, চেক খাইবা চেক, হাড় হবে জড়ো জড়ো, অন্তর হইবে গুড়া। আই লাভ ইউ। বললাম কোরআন রে 11 নম্বর মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহাগ্রন্থ আল কোরআন আমারে বলছে আফসারি 197টা আয়াত আছে বিদ্যুৎ মন্ত্রণালয় লইয়া। ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা কাল্লাত সাহাবান আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযাতুম মিনহু তুকিদুন। তিনি সে মহান আল্লাহ যিনি সবুজ গাছে তোমাদের জন্য আগুন বিদ্যুতের ব্যবস্থা রেখেছে। 100 কয়টা আয়াত বিদ্যুৎ নিয়ে? কয়টা? 197টা বিদ্যুৎ এবং খনিজ পদার্থ নিয়ে। আপনি মহাগ্রন্থ আল কোরআনের কি মনে করছেন এটা আইফোন? এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে কথা বলে। তুই কোনোদিন এটার দেখলি না, চাইলি না। এর মানে 12 নম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 31টা আয়াত আছে। ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা কাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিম মাইয়াতিন। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি মেঘমালাকে ছালাইয়া বাতাসকে শুভ সংবাদকারী হিসাবে আবহাওয়ার পরিবর্তন করেন, তারপরে মেঘের ঘনীভূত করিয়া আবহাওয়ার চেঞ্জ করে। এদিক দিয়ে ভূমিকম্প, এদিক দিয়ে তুফান, বাতাস ঢাকার 4 কোটি মানুষে ফাঁদ দিয়া একদম ঢাকার বাতাসিটা বিষাক্ত করিয়ে এলেছে। একদম তুফান আসি বাতাস টাটাসিটারে ঠেলিয়া বাতাস, এই তুফানের কারণে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। এই আবহাওয়া চেঞ্জ করে কে? তাইলে পরিবেশ অধিদপ্তর কার হুকুমে চলতে পারে? আয়াত কয়টা আছে পরিবেশ লইয়া? আল্লাহু আকবার। কয়টা? 31টা আয়াত। এরপরে 13 নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা, তারপরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার কেমনে চলবে? 131টা আয়াত। ওয়াশাদাদনামুল কাহুয়া তাইনাউল হিকমা ওয়াতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল কিতাব। আমি এমন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি দাউদ নবীকে, তার অ্যাডমিনিস্ট্রেশন খুব সুন্দর। নির্বাহী বিভাগ যদি তারপরে বিচার বিভাগের নির্দেশ দেয় কাম হইয়া যায়। আমাদের তো এক দপ্তর আরেক দপ্তরের কথা শুনে না, ঠিক কিনা? যদি শুনতো মানিকগঞ্জে ডিসি অফিসারের সামনে আমার জুয়েল ভাই যেভাবে প্রার্থীরে ধাক্কা দিছে, ধাক্কার লগে ঘুরতে যাই পড়ছে, অথচ ডিসি স্যারের
এক নির্দেশে পুরো মানিকগঞ্জ থরথরায় কাঁপে। কারো কথা কেউ শুনে না তো। আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, আমি 131টা অর্ডিন্যান্স জারি করেছি, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল কিতাব। আমি এই প্রযুক্তি আমি দাউদ নবীকে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি। এই টেকনোলজি আমরা কোরআন থেকে গ্রহণ করলাম না। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 32টা আয়াত আছে, 32টা আয়াত আছে। ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য তাজা গোশতের ব্যবস্থা করেছেন গোমতী নদীতে। আপনি মনে করেন খামারে তাজা গোশত পাওয়া যায়, আপনি মনে করতেছেন এই ক্যান্টনমেন্টে গরুর গোশত পাওয়া যায়। আল্লাহ কয় না, গোশতের বাড়ি গোমতী নদীতে। এই মনিরুল ইসলাম আমার প্রিয় ভাই মৎস্য পোনার জন্য বিশাল ডোনেশন করেছিলেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ খাইবো না, মাছ কুটবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। আশ্চর্যের বাংলাদেশ। তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় 86% ইলিশের বাড়ি বাংলাদেশে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন। এখানে যেহেতু জনসংখ্যা বেশি, নদ নদী খালে বিলে শুধু মাছ আর মাছ, শুধু তাজা গোশত লাহমান তারিয়া। এই টেকনোলজি শিখেছে ডক্টর ইউনূস স্যার। ইনি বলেছেন আমাদের ব্লু ইকোনমিক্স জোনেরই আছে, ওদের আছে লকল্যান্ড। লকল্যান্ডের সাথে সাগরের সংযোগ করে দিব, সারা বিশ্বের দরজা খুলে যাবে ব্যবসার। এই তো দিল্লিতে আগুন লেগে গেছে, কথা ঠিক কিনা? চালা দিল্লি চালা। রয়ের সাথে কারা কারা যোগাযোগ করছে ক্ষমতা আল্লাহ। জাহাঙ্গীর তোমার বাগলা গুলো আল্লাহ যদি বাঁচা, কথা ঠিক কিনা? কোরআনের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে সাহায্য করো, তাবলীগি দ্বীনের ভাইদেরকে, একামতি দ্বীনের রতন্দ্র প্রহরীকে, কথা ঠিক কিনা? তো এই ব্লু ইকোনমিক জোন এরিয়াতে আছে মহাগ্রন্থ আল কোরআন। মেসেজটা দিয়েছে আমার লিখিত জুমার খুতবা। 1000 আলোচনা আছে এই বাংলা কোরআনের আলোকে বাংলাদেশের মন্ত্রণালয়। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়া, এটাই আবার বিকাশ করা নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা দিলে বাড়িতে পৌঁছাই দিব। আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য আমার এই খুতবাটা আপনারা রাখবেন। ভাগ্যিস আরো 2-3 দিন পরে এটা আসবে নতুন এডিশন। হ্যাঁ, সংগ্রহ করছে আমার কলিজার টুকরা, ইনশাল্লাহ পড়ি আমিন। মোল্লা নাজিম ভাই নিজের টাইমলাইন থেকে প্রচার করছে, আমি খুব খুশি হয়েছি, দোয়া করছি। আমার ভাইও দিয়েছে। আমার এই খুতবাটা তাম পৃথিবীবাসীর কাছে বলে গেলাম। এটা এমন এক দুর্লভ জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে অটো আমি বক্তা বানাই দেবো ইনশাল্লাহ, আমিন কন। এইভাবে নাদের 1000 আলোচনা কোরআনের আলোকে মন্ত্রণালয়। হাউ ইট ইজ পসিবল? এটা কি শুনছেন জীবনে? শুনেন নাই? আমি বলছি কোরআনে কারিমের আলট্রাসোনোগ্রাফি করতেছি। কোরআন দাও, তুমি আমাকে দাও দাও। একটা মন্ত্রণালয় শুরু করতেছি, এবার খুঁজতে খুঁজতে বের করে পেয়ে যাচ্ছি। এর নাম হচ্ছে কারিম। কারিম মানে কার্মুন মাদ্দা। কার্মুন শব্দের অর্থ হচ্ছে মদ। মদ আরবিতে মদ যে বেশি খায়, ক্যান্টনমেন্ট ল্যাংডা সুংডা জামাগুলি এলায় এরকম কারিম। তো কোরআনের কারিম কেন বলে? তার কাছে আপনি যে কোনো ইনফরমেশন চাইবেন এমনভাবে দিবে, আপনি কোষালয় কুলেবেন না, আপনার লুঙ্গিগুলি যাব দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আল্লাহু আকবার। যেই কোনো ইনফরমেশন নিয়ে চাইতে যাবেন, সে আপনাকে দিবে, শুধু দিতে থাকবে। তাম পৃথিবী 1000 মানুষ নিয়ে কুলাবেন না। লিল্লাহে তাকবীর। এরপরে কোরআনের বললাম, ও কোরআন 15 নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা?
কোরআন কয় 101টা আয়াত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। 16 নম্বর মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কোরআন কয় 16টা আয়াত আছে 16 নম্বরই। তারপরে 26টা আয়াত আছে, আল্লাহু আকবার। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। ওই তালুত বাদশার আল্লাহ ক্ষমতা দিয়েছে নবীকে না দিয়া। তো ক্যান্টনমেন্ট এলাকার মানুষে কয়, ওনারে কেন আল্লাহ রাজা দিল, আমাদের মাল দৌলত আছে সব, আমরা প্রিন্সের মতো। তখন আল্লাহ সাল্লাহ শাহানু বলছে, তার নিরোগ একটা শরীর, স্মার্ট একটা শরীর, তাকে আমি আল্লাহ এলেম দিছি। বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, স্মার্ট সুন্দর, এই দুইটা কারণে আমি তাকে নেতৃত্ব দিছি। তাহলে সুন্দর শরীর স্বাস্থ্য বিভাগ থেকে হয়। তারপরে ওয়াইজা মারিজ তো ফাহুয়া স্পিনি, এভাবে 26টা আয়াত দিছে স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের জন্য। আল্লাহ লিল্লাহি তাকবীর। অনেকে মনে করি কোরআনী হুকমত কায়েম হলে অ্যাডভোকেটের চাকরি শেষ, বিচারকেরা শেষ, ডিসিএসপি শেষ, কিচ্ছু শেষ হবে না। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন এমনি মানতেছি। শুধু একটু নিয়ত করলে হয়ে যায়। আপনার এই ওয়ারিসানা সম্পদ, বৈবাহিক নীতি, ক্রিমিনাল কোড, সিভিল কোড সবগুলো ব্রিটিশেরা যদিও বানায়, ব্রিটিশেরা কি নিজেরা এলেম পাইছে? তারা নবীদের থেকে এলেমগুলো পেয়ে গেছে। সব আইনগুলো কোরআন থেকে আনা। খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড না? তো কোরআনে তো আছে, ইন্নান নাফসা বিন নাফসে আল আইনু বিল আইনে। শুধু একটা পদ্ধতিটা একটু বেশ কম। প্রত্যেকটা জাস্টিসের সাথে একজন মুফতিকে কাছে দিয়ে দিলে সুন্দর চলবে, ভয়ের কোনো কারণ নেই। বেকারেরা তো মনে করে আমরা কোরআনে আমাদেরকে কি দিবে, 500 টাকা একায় সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা উঠাই। ইসলামী স্টেট হলে 1 লক্ষ কোটি টাকার উপরে আসবে জাকাতের পয়সা। এখান থেকে পয়সা দিই, মাস্টার ডিগ্রি পাস করবেন, বিয়া রেডি আছে। তামিনা শামিমা রেডি, আপনারা বিয়ে পড়ায় দেবে ইসলামী স্টেটে। আর যারা দুস্থ মাতা প্রতিবন্ধী এদেরকে ভাতা দিয়ে দিবে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা বাজেট করা আছে। কথা ঠিক কিনা? এখন তো গরিবেদেরকে দিয়া বোরকা কার্ড দেয়, কি করে মিছিল দেয়, ও কেন তোর কার্ড বন্ধ করে দিলাম, ওই ব্যবসা করে, এটারে করে রাজনীতি। কথা ঠিক কিনা? এরপরে বিধবাদের জন্য ভাতা, ইয়াতিমদের জন্য ভাতা। তা আপনি চুরি করার কি দরকার? এখন ইসলামী স্টেট থাকলে এ পর্যন্ত আমাদের সরকারি লোকগুলো 17 বছরে 3টা পে স্কেল পাইতো। কথা ঠিক কিনা? ওই চুরি করবার জন্য থোক বরাদ্দ দিয়ে দেয়, কিন্তু মানুষগুলার বঞ্চিত করে। 5% অফিসার তো আছে খুব নেককার, তারা তো নিজের অধিকার থেকে বঞ্চিত। 50-60 হাজার টাকা দিয়ে এই জমানা চলা মুশকিল। কথা ঠিক কিনা? ওই জন্য পে স্কেলটা ইসলামী স্টেট হলে আপনার অধিকার আপনাকে পুরা দিয়ে দিবে, আর আপনি আপনার অধিকার রাষ্ট্রকে বুঝিয়ে দিবেন। পড়িয়া আমিন। আমি বলছিলাম যে সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। মেধাবীরা সব বিদেশ চলে যায়। রাশিয়াতে একজন ফরমানু টেকনোলজির চাইলে তারে বেতন দেয় 10 লাখ, কিন্তু 10 লাখ টাকা বেতন দিই, তার মাধ্যমে রাশিয়ার সরকার আয় করতেছে 10,000 কোটি টাকা। ঠিক কিনা? আমাদের এসকারাফের লোহা 1 কেজি 30 টাকা বেচেন। আর হজরত আমেরিকা হাদাহুল্লাহ তাআলা যদি হয়, এই 1 কেজি লোহা দিয়ে 4টা পিস্তল বানাইয়া 10,000 কোটি টাকা বিক্রি করবো। অত্যাধুনিক পিস্তল, লোহা একটাই, এটার একটু টেম্পার বাড়ায় দিবে। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি মেধাবীদেরকে, অফিসারদেরকে সম্মান না করে, পুলিশ ভাইদের দায়িত্বের যদি মজুরি না দেয়, তারা তো হতাশ হয়ে যায়, মেধাবীরা সব চলে যায়। কথা ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া। অল্প টাকায় মন যে মানে না, অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। সরকারেরও থাকতে রে নয়ন,
সরকারেরও থাকতে রে নয়ন, না দেখে সে বাজারেও মরণ। কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না। দেশে উন্নতি নাইলে না দেনা, আজ মেধাবীরা দেশ ছাড়িয়া মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। আল্লাহ, এই সরকারের আমলে আপনি দয়া করে এই নবম পে স্কেলের প্রজ্ঞাপনটা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, পড়িয়া আমিন। এরপরে প্রিয় বন্ধুরা, আবার ফিরে যায় আলোচনার দিকে। 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 258টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন। এখানে বলে দিছে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করলে, ডাকাতি করলে বিপরীতভাবে হাত পা কাটতে হবে। আপনারা তো মনে করেন কোরআন নিষ্ঠুর, নাউজুবিল্লাহ। শুধু একটা ডাকাতিরে ক্রস করে কাটি দিলে ফাও একটার, হাত একটা কাটি দিলে পুরা বাংলাদেশ সোজা। ডাকাতের যদি আপনি শাস্তি না দেন, গৃহস্থ মারা যাবে প্রতিদিন হাজার হাজার, এভাবে ডাকাতি হয়। কথা ঠিক কিনা? পুলিশ ভাইয়েরা কি করবে, তাদের এত জানের ভয় আছে। এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে একটা কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়। বলতে পারলাম না 39টা মন্ত্রণালয়, না বলতে পারিয়া পেছন দিক থেকে সিলিপ আইল রে, আজানের ধ্বনি ফুকারিবে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।